হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর ইংলিশ পড়াবো, লেসন 9 সামার ফ্রেন্ডস। এই লেসনের আমি আগে তোমাদের বঙ্গানুবাদটা দিয়েছি আগের ভিডিওতে। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে অবশ্যই দেখে নেবে। আজকে আমি এই লেসনের কয়েকটা অ্যাক্টিভিটি তোমাদের দেব, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। দেখো, পড়াতে আসা যাক। আর এই পড়াটা কেমন লাগবে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে। দেখো, বইয়ে দেখবে তোমাদের প্রথমেই দেখবে লেটস শেয়ার বলে একটা লেখা আছে। হ্যাঁ, এটা অ্যাক্টিভিটির মধ্যে পড়ে না। দেখবে একটা ম্যাচিং আছে, হ্যাঁ, 1 বলে এ আর বি ম্যাচিং করতে হবে। দেখো, পিকক পিজেন ক্র, আর এদিকে দিয়েছে ক্লিন সারাউন্ডিংস, ড্যান্স হোয়েন দ্য স্কাই ইজ ওভারকাস্ট, ইউজ টু ক্যারি লেটার্স। এটা তোমাদের ম্যাচিং করতে হবে। তাহলে পিককটা কার সাথে হবে? ডান্সেস হোয়েন দ্য স্কাই ইজ ওভারকাস্ট, আকাশে মেঘ দেখলে ময়ূরী নাচ করে, এটা 1 নম্বরে। এবার পিজন, পায়রা, আগেকার দিনে পায়রাদের একটা বিশেষত্ব ছিল, তারা কী করতো? ইউজ টে ক্যারি লেটার, হ্যাঁ, চিঠিপত্র নিয়ে যেত ঠোঁটে করে। তারপরে ক্রো কী করে? কাক কী করে? ক্রিসে সারাউন্ডিং, চারদিক পরিষ্কার করে, মানে যাকে ঝাড়ুদার পাখি বলে। আচ্ছা দেখো, এবার অ্যাক্টিভিটি 1-এ চলে আসছি। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, মানে সঠিক উত্তরে টিক মারতে হবে। দেখো, দ্য সোয়ালো কামস টু দ্য পোয়েট ইন স্প্রিং, সামার, উইন্টার। সামার টিক দেবে, দিয়ে অ্যান্সারে বি বলে সামার লিখবে। মেনি ইয়াং ফ্রেন্ডস ফলো দ্য বিহেভিয়ার অফ দ্য স্প্যারো, পিজেন, সোয়ালো হবে। তারপর দেখো, দ্য স্প্যারো অ্যাকম্পেনিজ দ্য পোয়েট ইন টাইম অফ স্নো অ্যান্ড ফ্রস্ট। 3টে আছে, রেন অ্যান্ড থান্ডার, সানশাইন অ্যান্ড ওয়ার্মথ। উত্তরটা হবে স্নো অ্যান্ড ফ্রস্ট, এখানে লিখবে তোমরা। তারপর দেখো, দ্য পোয়েট ওয়ান্টস এ ফ্রেন্ড হু উইল বি লাইক সোয়ালো, স্প্যারো, নাইটিঙ্গেল। স্প্যারো হবে, এটা হচ্ছে স্প্যারো মানে চড়াই, তাহলে উত্তরটা লিখবে স্প্যারো। তারপর দেখো অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট থেকে শব্দ নিয়ে তোমাদের এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। দ্য সোয়ালো চিপস আর উইক্স টুগেদার হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম। তোমাদের পরীক্ষার সময় এই সামার ফ্রেন্ড থেকে একটা প্যাসেজ তুলে দেবে, ওই প্যাসেজ থেকে খুঁজে খুঁজে নিয়ে তোমাদের পূরণ করতে হবে। আমি এখানে এটা করে দিয়েছি, এগুলো খুব আসে, তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে। তারপরে ইন এ কোল্ড ডে দ্য সোয়ালো উইল ফ্লাই অ্যাওয়ে। তারপরে দেখো, ইভেন হোয়েন ওল্ড ফ্রেন্ডস আর সেপারেটেড দেয়ার হার্টস উইল নেভার ন্যারো। কেমন? তোমরা ভালো করে এটা পড়বে, প্র্যাকটিস করবে ভালো করে, বই থেকে খুঁজে খুঁজে পড়ার চেষ্টা করবে, আমি যেগুলো লিখে দিলাম তার সঙ্গে মিলিয়ে নেবে। কেমন? দ্য পোয়েট উইশেস ফর এ বার্ড দ্যাট উইল সিং ইন ফ্রস্ট অ্যান্ড উইল লাভ ইন সরো। হলো। এবার দেখো অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোইং কোশ্চেন, প্রশ্নটা উত্তর দিতে করবে। হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য সোয়ালো লাভস দ্য পোয়েট ডিউরিং দ্য উইন্টার সিজন? তোমার মতে সোয়ালো কবিকে শীতকালে ছেড়ে চলে যায় কেন? এটা হবে উত্তর। দেখো, দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড, সো ডিউরিং উইন্টার হি migrates to a warm place to survive and lives the poet. সোয়ালো হলো গ্রীষ্মের পাখি, তাই শীতকালে বেঁচে থাকার জন্য সে চলে যায় উঁচু জায়গার খোঁজে এবং কবিকে ছেড়ে চলে যায়। কেমন? তারপর দেখো অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন দ্য টেক্সট। এটা টেক্সট থেকে খুঁজে বার করে লিখতে বলছে। এটা দেখো,
এখানে হু ডাজ হোয়াট হোয়েন, এখানে দেখো হু, এখানে যে চিরপিং হিজ নোটস ডিউরিং সামার, এটা হবে সোয়ালো। দ্য স্প্যারো ক্লিং, এটা তোমরা দেখে নেবে ভালো করে, তোমরা এটা পজ করে করে তোমরা দেখে নাও ভালো করে, লিখে দিয়েছে সব, তোমরা বুঝে বুঝে এটা দেখে নেবে কেমন। তারপর দেখো অ্যাক্টিভিটি 5, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, উত্তর দিতে হবে প্রশ্নগুলোর। হোয়াট ডাজ দ্য সোয়ালো ডু ইন সামার, সোয়ালো পাখি গ্রীষ্মকালে কী করে? উত্তরটা দেখো, দ্য সোয়ালো বিইং এ সামার বার্ড স্টেজ ইন দ্য চিমনি চিরপিং ফর উইকস টুগেদার, এটা বলতে হবে। উত্তরটা হচ্ছে, যেহেতু সোয়াল হলো গ্রীষ্মকালের পাখি, তাই সে চিমনিতে অনেক সপ্তাহ ধরে আনন্দে কুজন করে বা গান করে। তারপর দেখো, হাউ ইজ দ্য বিহেভিয়ার অফ এ গে ইয়ং ফ্রেন্ড সিমিলার টু দ্যাট অফ দ্য সোয়ালো, কীভাবে একজন সুখী নবীন বন্ধুর ব্যবহার সোয়ালোর সঙ্গে মিলে যায়? উত্তরটা দেখো, জাস্ট অ্যাজ এ সোয়ালো লিভস হোয়েন উইন্টার সেটস ইন দ্য সেম ওয়ে এ গে ইয়ং ফ্রেন্ড অলসো লিভ ইন টাইমস অফ সরো অ্যান্ড নিড। এ বাংলা অর্থটা দেখো, একটি ঠিক যেমন একটি সোয়ালো শীতকালে উড়ে চলে যায়, ঠিক তেমনি একজন নবীন সুখী বন্ধু দুঃখ আর দরকারের সময়ে ছেড়ে চলে যায়। এগুলো তোমরা ভালো করে দেখবে, প্রশ্নগুলো খুব আসে কেমন। আর এই পড়াটা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানাবে। তারপর দেখো, হোয়াট টাইপ অফ এ ফ্রেন্ড ডাজ দ্য পোয়েট ওয়ান্ট, কোন ধরনের বন্ধু কবি চান? দ্য পোয়েট ওয়ান্টস এ ফ্রেন্ড হু উইল স্টে উইথ হিম ইন বোথ হ্যাপি অ্যান্ড স্যাড টাইম, কবি এমন এক বন্ধু চান তার দুঃখের সময় সুখের সময় সঙ্গী হবে, দুঃখেও সঙ্গী হবে সুখের সময়ও সঙ্গী হবে। তারপরে দেখো, হুম ডাজ দ্য পোয়েট লাইক, দ্য সোয়ালো অন দ্য স্প্যারো, গিভ রিজনস ফর ইয়োর আনসার, কবি কাকে পছন্দ করেন, সোয়ালোকে নাকি চড়াই পাখিকে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দিতে হবে। উত্তরটা দেখো, দ্য পোয়েট প্রিফার্স দ্য স্প্যারো বিকজ দ্য স্প্যারো ইজ consistent, that is it does not leave the poet in any season of the year and clings closer to him even in winter when the swallow flies away। এর বাংলা অর্থটা, কবি পছন্দ করেন চড়ুই পাখিকে কারণ চড়ুই পাখির মধ্যে রয়েছে স্থিরতা, সে কবিকে সবসময় কোনো ঋতুতে ছেড়ে চলে যায় না, শীতকালে আরও কাছাকাছি চলে আসে যখন সোয়ালো তাকে ছেড়ে চলে যায়। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে করে নিও, তোমাদের পরীক্ষাতে এগুলো খুবই আসে কেমন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমি আজকে 7টা অ্যাক্টিভিটি 5 পর্যন্ত অ্যাক্টিভিটি তোমাদের পড়ালাম, পরের অ্যাক্টিভিটি পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কেমন। আর চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আর অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবে যে পড়াটা তোমাদের কেমন লাগলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করলাম।